হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। তোমরা জানো এই চ্যানেলে কিন্তু আমরা সব সময় বিভিন্ন আপকামিং এক্সাম নোটিফিকেশান, জব নোটিফিকেশান এবং বিভিন্ন কেরিয়ার অপরচুনিটি আমরা তোমাদের কাছে কিন্তু সবসময় আমরা আলোচনা করি। তো আজকে সেরকমই আলোচনা করব। দুটি স্কুলের পোস্ট বেরিয়েছে এবং দুটি স্কুলের নেচার অফ পোস্ট, একটা পিজিটি, টিজিটি, পিআরটি এরকম বেরিয়েছে। তো কি কি কোয়ালিফিকেশান লাগবে, কি কি তোমাদের সাবজেক্ট আছে, সব তোমাদের এখানে বলবো। তো ভিডিওটি কিন্তু শেষ অবধি অবশ্যই দেখো, তার কারণ কোন স্কুলে পোস্টটা বেরিয়েছে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু বলতে চলেছি। তো সবার প্রথমেই দেখে নাও কী কী সাবজেক্ট আছে। তো এটি প্রথম স্কুলটি, মানে দুটো স্কুলের মধ্যে প্রথম স্কুলটির সম্পর্কে এখানে বলছি আমি। যেই স্কুলে কী কী সাবজেক্ট আছে দেখো, জুওলজি, এক্ষেত্রে এইটার নেচার অফ পোস্ট কিন্তু পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার। আর এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট টিচারে তোমরা জানো এমএসসি থাকতে হয়। তো সেক্ষেত্রে এমএসসি ইন জুওলজি বলছে উইথ 50% মার্কস, তার সাথে বিএড থাকতে হবে এবং যদি হচ্ছে সাকসেসফুল কমপ্লিশন অফ সিটেট থাকে তাহলে সেটা থাকলে ভালো হয়। অর টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই ভেরিয়াস টেস্ট, মানে যে কোনো স্টেটে তুমি টেট যদি পাস করো তাহলেও হবে। নেক্সট কি সাবজেক্ট আছে, নেক্সট আছে স্ট্যাটিস্টিক্স, এক্ষেত্রেও এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স, সেম বিএড এবং অবশ্যই সিটেট অর টেট থাকতে হবে। এক্ষেত্রে এটিও কিন্তু নেচার অফ পোস্ট কিন্তু পিজিটি। এরপর কি হিন্দি, হিন্দিতে এমএ যদি আছে হিন্দিতে তাহলে হবে, বিএড থাকতে হবে এবং এর সাথে হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট অর সিটেট থাকতে হবে, এটিও পিজিটি। এরপর আছে ইকোনমিক্স, এক্ষেত্রেও এমএসসি অর এমএ ইন ইকোনমিক্স অ্যাটলিস্ট 50%, বিএড থাকতে হবে অর সিটেট আর হচ্ছে টেট হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটি কোয়ালিফাইড থাকতে হবে। এরপর কি বলছে এমএপি, ঠিক আছে। এক্ষেত্রে এসেনশিয়াল কি, এক্ষেত্রে এসেনশিয়াল হচ্ছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, ঠিক আছে। আর তার সাথে যদি 2 বছরের এলিমেন্টারি এডুকেশনের উপর যদি ডিপ্লোমা করা থাকে সেটা করলেও হবে, অথবা সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 ইয়ার ব্যাচেলার্স অফ এলিমেন্টারি, মানে 4 ইয়ার্সের যে বিএলএড হয় সেটা থাকলেও হবে, অথবা সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন, যেটাকে তোমরা স্পেশাল এডুকেশন বলা হয়, অথবা গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন। অর্থাৎ যে কোনো গ্রাজুয়েটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যাদের বিএড করা আছে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার কোয়ালিফাইড ইন সেন্টার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর 3 নম্বর বলছে প্রফিসিয়েন্সি টু টিচ থ্রু হিন্দি আর ইংলিশ মিডিয়াম। আর এক্ষেত্রে কিন্তু নলেজ অফ কম্পিউটার কিন্তু থাকতে হবে, অর্থাৎ ছোটোখাটো নলেজ যেটা থাকতে হবে কম্পিউটার সেটা। এক্ষেত্রে এটার কিন্তু নেচার অফ পোস্ট কিন্তু পিআরটি, এটা কিন্তু মাথায় রাখবেন। নেক্সট বলছে হাউস টিউটর, এক্ষেত্রেও বিএ আর বিএসসি ইন এনি সাবজেক্ট। এবার এক্ষেত্রে বলছে ডিজায়ারেবল কি অনার্স ইন জিওগ্রাফি, ঠিক আছে, ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এর সাথে বিএড থাকতে হবে এবং তার সাথে সিটেট অথবা টেট থাকতে হবে, এক্ষেত্রে কিন্তু এটা টিজিটি। এরপর হচ্ছে ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের টিচার, এক্ষেত্রে কি 5 ইয়ার ডিপ্লোমা ইন ড্রয়িং পেন্টিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন অর বিএফএ ইন পেন্টিং অর ইটস ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে, এটি পিজিটি। এবার দেখে নিই এটা কোন স্কুলের, কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এটা কিন্তু পাঠভবন বিশ্বভারতী স্কুলের থেকে কিন্তু এটা বেরিয়েছে এবং এই যে পোস্টটা এটা কিন্তু গেস্ট টিচারের পোস্ট এবং এক্ষেত্রে কিন্তু রেমুনারেশন 12,000 পার মান্থ এক্ষেত্রে দিচ্ছে। যেহেতু গেস্ট টিচার তোমাদের বেশি ক্লাস করতে হবে না, তো এর সাথে যারা এখানে অ্যাপ্লাই করবে তারা অন্য কিছু অবশ্যই করতে পারে। তো যাই হোক এক্ষেত্রে কিন্তু 25শে জুনের মধ্যে কিন্তু এটা কিন্তু পাঠভবনে কিন্তু পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন হার্ড কপি, ঠিক আছে। এবার নেক্সট যে স্কুলের কথা বলছি সেটা দেখে নাও কোন স্কুল। এই যে দেখতে পাচ্ছ আরেকটি স্কুল থেকে বেরিয়েছে, এটিও কিন্তু হচ্ছে তোমাদের গেস্ট টিচার, কিন্তু এক্ষেত্রে তোমরা প্রথমেই দেখে নাও অনারিয়াম অফ গেস্ট টিচার কিন্তু 1500 পার আওয়ার লেকচার, ঠিক আছে, অর্থাৎ 1500 পার আওয়ার তোমাকে দিচ্ছে এক্ষেত্রে রেমুনারেশন এবং এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 50,000 পর্যন্ত তোমাদের স্যালারি যেতে পারে। তো এটা কোন স্কুলের, এটা কিন্তু তোমরা দেখে নাও, এটা ডিপার্টমেন্ট অফ কম্পিউটার অ্যান্ড সিস্টেম সায়েন্স শিক্ষা ভবন, ঠিক আছে, এটা কিন্তু শিক্ষা ভবন থেকে করা হয়েছে
তো এক্ষেত্রে কিন্তু তোমাদের কি এসেনশিয়াল কোয়ালিফিকেশান থাকতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যেটা থাকে ইউজিসি গাইডলাইন্সে সেটাই কিন্তু আছে তোমাদের। আর এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটসদের কিন্তু পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এ রেপুটেড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন উইথ রিজনেবল পিরিয়ড অফ টিচিং এক্সপিরিয়েন্স এটা কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ কম্পিউটার সায়েন্সের লোকেরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে কোথায় পাঠাতে হবে এক্ষেত্রে কিন্তু হেড ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স শিক্ষা ভবন, এখানে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন। ওকে, তো এই দুটো মানে তোমাদের অ্যাপ্লিকেশনের কথাই আমার জানানোর ছিল। আরেকটি স্কুল যেখানে এটা বেরিয়েছে সেটা দেখতে পারো। এক্ষেত্রে কিন্তু ইংলিশে তোমাদের ইংলিশে 2টো পোস্ট, এক্ষেত্রেও এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের সেম আছে। অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রির উপর 1 পোস্ট, বেঙ্গলি 1 পোস্ট, ম্যাথমেটিক্স 1 পোস্ট, ঠিক আছে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে কিন্তু তোমার যে কোয়ালিফিকেশান সেটা দেখে নাও, একই রকম মাস্টার্স ডিগ্রি ইন রেসপেক্টিভ সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে। 50% মার্কস থাকতে হবে, তার সাথে বিএড থাকতে হবে, সিটেট অথবা টেট যে কোনোর মধ্যে একটিতে তোমাদের কিন্তু কোয়ালিফাইড থাকতে হবে। এছাড়াও যদি ওয়ার্কিং নলেজ অফ বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি এই 3টের মধ্যে কিন্তু একটিতে থাকতে হবে। ওকে, তো এই গেল গিয়ে সেকেন্ড স্কুলের কথা। এখানে কি বলছে, এখানেও কিন্তু এই যে 12,000 পার মান্থ কিন্তু এখানে দেওয়া হবে, ঠিক আছে। আর এক্ষেত্রে তোমার কোন স্কুলে পড়েছে, এটা কিন্তু শিক্ষা ছাত্র শ্রীনিকেতন, ঠিক আছে, যেটা বিশ্বভারতীর আন্ডারে পড়ছে। তো এক্ষেত্রেও কিন্তু 28শে জুনের মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে হবে। কিভাবে তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবে, তোমরা এটা দেখার জন্য বিশ্বভারতীর যে সাইট সেখানে যাবে, বিশ্বভারতীর সাইটে গিয়ে কেরিয়ার অপশনে গিয়ে সার্চ করবে, তাহলেই কিন্তু তোমরা এই দুটি যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই।